প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদের ট্রাভেলস এন্ড মোর চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্যস্থল কুচবিহার জেলার বানেশ্বর শিব মন্দির। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখলে এখানকার সমস্ত রকমের তথ্য বিস্তৃতভাবে পেয়ে যাবেন, এই আশা রাখছি। কোচবিহার শহর থেকে আলিপুরদুয়ার সড়ক ধরে প্রায় 11 কিলোমিটার দূরত্বে বানেশ্বর অবস্থিত। বানেশ্বরের রেল লাইন পার করে ঠিক ডান দিকে রাস্তা ধরে সামান্য এগিয়ে গেলেই বানেশ্বরের শিব মন্দির। বানাসুর প্রতিষ্ঠিত ঐতিহাসিক মূল মন্দিরের ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর কোচ রাজা প্রাণ নারায়ণের রাজত্বকালে পুনরায় নির্মিত হয়। বর্তমানে দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে মন্দিরটি পরিচালিত হয়। মন্দিরটির বর্তমান ভিত্তিটি অনেকটা উঁচুতে। মূল মন্দিরের গর্ভগৃহে সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে যেতে হয়, সেখানে শিবলিঙ্গের প্রতিকৃতি। ভক্ত সাধারণ 10 টাকার কুপন কেটে পুজো দিতে পারে। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়। অনেকে মানত করে পায়রা ছেড়ে দেয়, কেউ কেউ বাচ্চাদের চুল উৎসর্গ করেন। মূল মন্দিরের বাম দিকে আরেকটি শিব মন্দির আছে। পাশাপাশি মহাকাল ও মা কালীর মন্দির রয়েছে। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে প্রসাদের রান্নাঘর। মূল মন্দিরের ডান দিকে একটি বড় দিঘি আছে। এই দিঘিতে মোহন ঘুরে বেড়ায়। মোহন আসলে বড় আকৃতির কচ্ছপ, সফট শেল টার্টল। এই জন্য এই দিঘিকে জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে মন্দির কর্তৃপক্ষ এই মোহনদেরকে কোনো রকম খাদ্য খাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে।
মন্দিরে অন্ন ভোগ দেওয়ার রীতি রয়েছে। ভক্তরা অন্ন ভোগ গ্রহণ করতে পারে, এজন্য জনপ্রতি 60 টাকার কুপন কাটতে হয়। প্রসাদ গ্রহণ করার জন্য 2টি বড় ঘর বরাদ্দ করা আছে। তবে বলে রাখি, বানেশ্বরের দই বিখ্যাত। এখানে আসলে দইয়ের স্বাদ নিতে ভুলবেন না। দর্শক বন্ধুদের যদি চ্যানেলটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।